স্যার আসতে পারি? আসো। স্যার এই ফাইলটাতে একটা সাইন। আপনি বসেন না। স্যার আমি জানি আপনি আসলে কি জানতে চাচ্ছেন। ভার্সিটি থেকে পাশ করার পরপরই আমার ফ্যামিলি তাদের কথা মতো আমাকে বিয়ে দিয়ে দিয়েছে, কিন্তু তারা কেউই জানতো না যে আমার হাজবেন্ড এডিক্টেড। তো আপনি মামলা করেন, আপনার মেয়েকে আপনার কাছে নিয়ে আসেন, আমি আপনাকে হেল্প করব। অপরচুনিটিটা আমার হাতে নেই স্যার, আমি কোর্টে যেয়ে হেরে গিয়েছি। স্যার আপনি একটু প্লিজ ফাইলটা সাইন। থ্যাংক ইউ স্যার। নিধি, আপনি কি বাসায় যাচ্ছেন? জি স্যার। আসেন আপনাকে নামাই দিই। না স্যার আমি একা চলে যেতে পারবো, আর সামনে রিক্সা আছে তো। আরে কোনো ব্যাপার না, আপনি আসেন, আমি উঠেন, আমি নামাই দিচ্ছি। না স্যার সমস্যা নেই স্যার, রিক্সা আছে তো। আরে স্যার স্যার দরকার নেই, আমি। কোনো ব্যাপার না, আসেন তো, আমি নামাই দিচ্ছি, আসেন। স্যার দরকার ছিল না। নিধি, আমি আপনার কাছে বাসায় নামাই দিচ্ছি, চলেন আসেন। স্যার আসলে আমি পারবো যেতে, স্যার আপনি চলে যান। কোনো ব্যাপার না, আসেন তো, ওঠেন ওঠেন। স্যার ওঠেন। আচ্ছা ঠিক আছে স্যার। কি হলো? সরি স্যার। স্যার আমি চলে যেতে পারবো, রিক্সা আছে, আপনি যান। আরে নিধি, কোনো ব্যাপার না, আমি আপনি যান স্যার, আমি যেতে পারবো না। তোর কি মেয়েটাকে পছন্দ? তো তোর জন্য না আমার কেমন যেন একটা মায়া কাজ করে। সবসময় মনে হয় ওর জন্য কিছু একটা করি, ওকে একটু খুশি রাখি, ওকে একটু হাস্যোজ্জ্বল রাখি। দেখ, ব্যাপারটা তো সিম্প্যাথিও হতে পারে, তাই না? শোন, সিম্প্যাথি থেকে কাউকে ভালো লাগা আর কাউকে ভালো লেগে ভালোবাসা দুটো কিন্তু ডিফারেন্ট। না আমি জানি সেটা, জানিস কালকে ওর ফেসবুক অ্যাকাউন্ট চেক করছিলাম, জাহাঙ্গীরনগরে পড়তো। এই হাস্যোজ্জ্বল ছিল তখন, মানে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা, খুনসুটি, কি দারুণ দারুণ ছবি। অথচ তুই ওকে এখন দেখ, একটা জীবন্ত লাশ, একটা ভুল বিয়ে, একটা ভুল সিদ্ধান্ত মানুষের জীবন কিভাবে তছনছ করে দিতে পারে। তাহলে দোস্ত, তুমি ওর ভেতরে প্রাণটা ওকে ফিরিয়ে দাও। এক্স্যাক্টলি। নীতির ভিতরে সে পুরনো নীতিটাকে ব্যাক করাতে হবে। ওর ওই ওল্ড সেলফটাকে ব্যাক করাতে পারলেই না মনে হয় মন ভালো থাকবে। কেমন আছিস তুই? আমরা তোকে কত খুঁজছি, তুই আমাদেরকে অ্যাভয়েড কেন করলি? তোর ডিভোর্স হয়ে গেছে, সব একা একা সহ্য করলি, কিন্তু কেন? কোন অভিমানে? আমরা যদি তোর পাশে থাকতাম খুব বেশি ক্ষতি হইতো। তুই আমাদের সাথে এমন কেন করলি? আসলে আমি বুঝতে পারি নাই কিভাবে যে কিসব হয়ে গেল।
ভেবেছিলাম যে আমার ডিভোর্স হয়ে গেছে, তাই হয়তো তোরা আমাকে নিয়ে হাসাহাসি করবি, আমাকে খারাপ মেয়ে ভাববি। তাই আমি নিজেকে সবার থেকে গুটিয়ে রেখেছিলাম। এই শোন, আগে যা হয়েছে সবকিছু ভুলে যা, কিচ্ছু মাথায় রাখার দরকার নেই। আর এখন থেকে আমরা সবসময় তোর পাশে আছি। আর হ্যাঁ, সবসময় মাথায় রাখবি নিজেকে কখনো একা ভাববি না, কারণ আমরা তোকে আর হারাতে দিচ্ছি না। ওকে? এখন লক্ষ্মী মেয়ের মতো একটু হাসতো। আপনি আমার জন্য যা করলেন, আমার জন্য কেউ কোনোদিন এত কিছু করে গো। তোমার জন্য কিছু করতে আমার ভালো লাগে। তুমি হাসলে আমার মনের আয়নাটাও যেন হেসে ওঠে। আপনাকে একটা প্রশ্ন করি স্যার, প্লিজ। কেনই বা আপনি আমার জন্য এত কিছু করলেন? আমার মুখে হাসি ফোটালে আপনার কি লাভ? নিধি, এখানে লাভ লসের কথা কেন আসতেছে? দেখো, আমি তো প্রথমেই বললাম যে বিষয়টা ভালো লাগে, বিষয়টা মায়ার। আমার হৃদয়ের ভিতর থেকে তোমার অস্তিত্ব আমাকে কিছু একটা জানায়। সেই কিছু একটা কারণে হয়তো আমি তোমার কাছে বারবার ছুটেছি। আমি বুঝতে পারি আপনি আমার প্রতি দুর্বল হয়ে পড়েছেন, আপনি আমার কাছাকাছি আসতে চান। তোমার মায়ের নিজেকে চলাটা চাই নিধি। আমরা প্লিজ আর এইভাবে দেখা করবো না। নিধি, কি হলো? কি হয়েছে? স্যার, আমি একটা ভাঙা আয়না জোড়া লাগানোর চেষ্টা করবেন না প্লিজ। স্যার আসবো? আসো। স্যার আমাকে এক্ষুনি একটু ছুটি দেওয়া যাবে? মানে এই মুহূর্তে তো একদমই পসিবল না। কি পরিমাণ কাজ বাকি কোনো হিসাব আছে? স্যার, সেটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু স্যার স্কুল থেকে আমাকে আবারও কল দিয়েছে, আজকেও ওর বাবা ওকে নিতে যায়নি। স্যার আমার আর্জেন্টলি একটু স্কুলে যেতে হবে, প্লিজ আমাকে একটু, আমি রিকোয়েস্ট করছি স্যার, আমাকে একটু এখনই ছুটি দিয়ে দিন। তো তোমাকে এখন ছুটি দিলে বস আমার সাথে ঝামেলা করবে। আচ্ছা, এক কাজ করি, আমি কোনো একটা রিজনে বের হই, আমি তোমার মেয়েকে নিয়ে আমার দাদির কাছে রেখে আসি, তুমি কাজ শেষ করে গিয়ে নিয়ে আসলা। ওয়ার্কস? হ্যাঁ, সেটাও হয়। গ্রেট। থ্যাংক ইউ স্যার। কে বস? মা বলেছে আপনি নাকি অফিসের বস, তাই আমার বস। আচ্ছা চলো, আজকে আমরা উল্টাটা করি। আজকে থেকে তুমি আমার বস, আমি তোমার এমপ্লয়। তুমি আজকে থেকে যা বলবা আমি তাই তাই বলবো। তাতে খুব মজা হবে। চলো আচ্ছা, আমি আজকে থেকে তোমাকে যা যা বলবো তোমার কিন্তু তাই শুনতে হবে। ঠিক আছে, আমি সব কিছু শুনবো। ঠিক আছে, আচ্ছা দাও ব্যাগ দাও। নাও। ওঠো। বিষয়টা মায়ার। আমার হৃদয়ের ভিতর থেকে তোমার অস্তিত্ব আমাকে কিছু একটা জানাবে। সেই কিছু একটা কারণে হয়তো আমি তোমার কাছে বারবার ছুটেছি। মা, এই যে তোমার পুতুল। তোমার সাথে আমার কথা আছে। কিন্নরি মা, আসো, আমি একটু মার সাথে আলাপ করবো। তুমি একটু গাড়িতে বসো কিছুক্ষণ, 2 মিনিট বসো, মার সাথে একটু আলাপ করি। বলো। কিন্নরিকে নিয়ে আমি জার্মানিতে সেটেল হয়ে যাচ্ছি।
ওইখানেরই একটা প্রবাসী বাঙালি মেয়ের সাথে কথা হচ্ছে, ভাবতেছি ওকে বিয়ে করে সংসার শুরু করব। কিন্নরির পাসপোর্ট হয়ে গেছে, ভিসা অ্যাপ্লাই করে ফেলছি আমি। তুমি কিন্নরিকে নিয়ে যাবে? হ্যাঁ, আমি এটা হতে দিব না। আমি আমার মেয়েকে কোথাও নিতে দিব না। তোমার তো কোনো রাইট নেই ওকে আটকানোর। তোমারও কোনো রাইট নাই আমার মেয়েকে সৎ মায়ের সংসারে রাখার। আমারও একই প্রশ্ন, আমার মেয়ে কেন সৎ বাবার সংসারে থেকে বড় হবে? এসব ফালতু কথা তুমি বলবে না। এটাই রাইট কথা। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই। আর একা থাকা না আমি খুব ভালো করে শিখে গেছি। কিন্নরি আমার মেয়ে, আমার কাছে থাকবে, আমি ওর টেক কেয়ার করবো। তারপর তুমি জার্মানিতে যা ইচ্ছা তা করো, কিন্তু তুমি কিন্নরিকে কোথাও নিয়ে যাবে না। Just আর shut up! please, তুমি আমার আর আমার মেয়ের মধ্যে পথের কথা হয়ে দাঁড়াবে না প্লিজ। আমি তোমাকে রিকোয়েস্ট করছি প্লিজ। কিন্নরি আমার সন্তান, আমার। তো কিন্নরিকে আমার মেয়ে না? ও আমার ব্লাড, আমার আদরের মেয়ে। ওকে নিয়ে কোনো কনস্পিরেসি আমি না হইতে দিব না। তুমি যে তোর মা, যা করছো আমি কখনো কিচ্ছু বলি নাই, কিন্তু এইবার আমি কিন্নরিকে তোমার কাছে দিব না। কিন্নরি আমার মেয়ে, আমার কাছে থাকবে। দ্যাটস মাই ওয়ার্ড ফাইনাল। তুমি ওর মা, সেজন্য চলে যাবার আগে 1 সপ্তাহ তোমার কাছে থাকতে দেব। আমি আমার মেয়েকে কোথাও দিব না। এটাতেই খুশি থাকবা। আপনি আমার বাসায় দেখেন, আপনার এইভাবে সরাসরি আমার বাসায় আসা ঠিক হয়নি। আশেপাশে মানুষ দেখলে কি বলবেন? সবাই জানে যে আমি ডিভোর্সি। I'm really sorry, আসলে আমি তোমাকে আর কোনোভাবে রিচ করতে পারছিলাম না। জামশেদ কিন্নরিকে নিয়ে জার্মানি চলে যাচ্ছে। আমি কোনোভাবে ওকে ঠেকাতে পারছি না। আমি যে কি করব? আমি আমার মেয়েটাকে আর কোনোদিন দেখতে পাবো? হ্যালো মিস্টার বয়ফ্রেন্ড, কি খবর? আমাকে কি জন্য এখানে ডেকেছেন? দেখুন, ভনিতা না করে সরাসরি বলি, নিধি কিন্নরিকে খুব ভালোবাসে। তো আপনি কিন্নরিকে জার্মানি নিয়ে চলে গেলে নিধি আর বাঁচবে না। তো আপনি আছেন কি করতে? আপনি ওকে বাঁচাবেন। দেখুন, আপনি শুধু শুধু উল্টাপাল্টা কথা বলছেন। একজন মা তার সন্তানকে ছাড়া বাঁচতে পারে না, এতটুকু বোঝার চেষ্টা করুন আপনি। আপনি একটা সন্তান দিয়ে দেন, তাহলেই তো ঝামেলা মিটে যায়। দিস ইজ টু মাচ। মানে আপনার মতো একজন ইন্ডিসেন্ট মানুষ। আরে আপনি আমাকে ডিসেন্সি শেখাবেন? আপনি আপনি আমাদের মাঝখানে কোন অধিকারে ঢুকেছেন? এটা কোন ধরনের ডিসেন্সি? আমি ভদ্রলোক বলে এখনো কিছু বলছি না। অন্য কেউ বলে আপনার হাড় গোড় ভেঙে গুঁড়ো করে দিত। ফ্রিতে একটা অ্যাডভাইস দিই, শোনো। আমি তো আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি, নিধি একা হয়ে যাবে, ফ্রি। আপনি চাইলে ওর সাথে যে কোনো কিছু করতে পারবেন টেনশন ছাড়া, আরামসে। আপনাকে কেউ কিছু বলবে না, কেউ বাধা দিবে না। তবে জার্মানি যাবার আগে কিন্নরিকে ওর মার কাছে আমি কয়েকটা দিন থাকতে দেব। ওই সময় যদি আপনি কোনো ভেজাল করেন না, ট্রাস্ট মি, জাস্ট কলার চেপে ধরে কোর্টে দাঁড় করাবো। এর চেয়ে বেশি কিছু করতে পারি। মেয়েটা একটু পরে চলে যাবে। বুকটা যেন কেমন কেমন করছে। আমি যে কার কাছে যাব কিচ্ছু জানি না। আমার মেয়েটা চলে যাচ্ছে। আমি আমার মেয়েটাকে আর কোনোদিন দেখতে পাবো না। কথা
যন্ত্রণা, এই যন্ত্রণা নিয়ে আমি কিভাবে থাকবো, কিভাবে? হ্যাঁ হ্যাঁ, আমি এখনই আসছি। কি আছে? এয়ারপোর্টে মানি লন্ডারিং এর কেসে জামশেদকে অ্যারেস্ট করেছে। আমাকে এখনই যেতে বলেছে কিন্নরি ওদের কাছে। এক্ষুনি চলো, আসো আসো আসো। দোস্ত, নিধির হাজবেন্ড জামশেদ লোকটা সুবিধার না। আচ্ছা, ওর ব্যবসাটা আসলে কি ছিল? আরে ওর কোনো ব্যবসাই ছিল না, ওর কাজই ছিল হচ্ছে মানুষের ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করা আর সারাক্ষণ মদ টদ খাওয়া, এই আর কি। তবে আমার মনে হচ্ছে এবার খুব ভালোভাবে ফেসে যাবে। আমি আর এখানে থাকবো না, গ্রামে চলে যাবো। এই শহরে তো কিন্নরির জন্যই থাকতাম, এখন তো আমার কাছেই থাকবে। এখানে থেকে আর কি করবো? এই শহরে তো আমার আর নেই কেউ। কে বলেছে কেউ নেই? আমি তো আছি নিধি, তোমার জন্য কিন্নরির জন্য দুজনের জন্যই আমি আছি। আপনার সবই ইনফ্যাচুয়েশন, একটা সময় ইনফ্যাচুয়েশন এমনিতে কেটে যাবে। বর্তমানে যখন ফিরে আসবেন তখন দেখবেন সবাই বলবে দেখো দেখো রিয়াদ একটা ডিভোর্সি মেয়ে, এক বাচ্চার মাকে বিয়ে করেছে। সমাজের এই ট্যাবু আপনি সামলাতে পারবেন না। আমার ভালোবাসার কাছে এই সমাজ সংসার সবকিছু খুব তুচ্ছ নিধাই। তোমার মা তোমার কাছে ফিরে এসেছে, তাই আমার চাকরি শেষ। কে বলেছে তোমার চাকরি শেষ? তোমার চাকরি এখনো আছে, তুমি কোথাও যাবে না বস। মা, বস আমাদের সঙ্গে থাকুক না প্লিজ। মা প্লিজ, তুমি আমার লক্ষ্য শোনো। যেতে দেব না, তোমারই মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমারই মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমারই মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমারই মাঝারে